প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য অনুমোদন দেওয়া হয়নি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাবির নামাজ আদায় করতে গেলে মার খেতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার প্রোগ্রাম করতে গেলে মার খেতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তিলাওয়াত করতে গেলে মার খেতে হয়। আজকের এই দিনে সেই চট্টগ্রাম চক্ষু হাসপাতালে সকল নারী কর্মীদের জন্য বোরখা এবং নিকাব নিষিদ্ধ করা হয়েছে। কি মুসলমান ভাইয়েরা ভেবে দেখেছেন, চিন্তা করেছেন? মুসলমানের দেশে মুসলমানদের আজকে স্বাধীনতা নেই। মুসলমানের দেশে মুসলমানরা আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে রূপান্তরিত হয়েছে। আল্লামা সাইদি রহমাহুল্লাহ যে কথাটি বলেছিলেন যে সামনে আমাদের যেই দিন আসছে, যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, ঘুরে দাঁড়াতে না পারি, এই দিন আর পরিবর্তন হবে না। সুবহে সাদিক হওয়া আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে যাবে। আমার কাছে সেটি মনে হচ্ছে। একটা সময় যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বাংলাদেশের বড় দলটি, অনেক ছোট ছোট দল তাদের পাশে ছিল না। যখন তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, জেল জুলুম দিয়ে, নির্যাতন দিয়ে তাদেরকে শেষ করার চক্রান্ত করা হয়েছে, তখন ছোট ছোট দলগুলো ভেবেছে আমাদের কিছুই হবে না। আজকে বড় দলটিকে তারা এক ঘরে করে ছোট ছোট দলগুলোকে তারা আজকে কোনো মূল্যায়নই করছে না। তারা আজকে বাংলাদেশ থেকে ইসলাম নিষিদ্ধের চক্রান্তে মেতেছে এবং সেটা সফলতার দ্বারপ্রান্তে তারা নিয়ে যাচ্ছে। আজকে বিধর্মীরা বাংলাদেশে হাতে দেশীয় বড় বড় অস্ত্র নিয়ে মহড়া দেয়। সেই অস্ত্র নিয়ে কোনো মুসলমান মহড়া দিতে পারবে? এগুলা কিসের ইঙ্গিত? এর দ্বারা বোঝা যাচ্ছে এরা মুসলমানদেরকে খতম করার জন্য চূড়ান্ত পদক্ষেপ এবং পরিকল্পনা তারা গ্রহণ করেছে। এখন যদি মুসলমান দলভেদ, মতভেদ এগুলা ভুলে যদি এক হতে পারে, তাহলে যদি আল্লাহ তাআলা এই সবুজ শ্যামল সুন্দর বাংলাদেশটা মুসলমানদেরকে আবারও স্বাধীনতা স্বাধীনভাবে ফিরিয়ে দেয়। আর যদি আমরা এক হতে না পারি, আমরা যদি আমাদের ভেতরে আমাদের নিজেদের মধ্যে যদি আমাদের বিভেদগুলো ভুলতে না পারি, তাহলে বাংলাদেশকে আবার ভারতের কাশ্মীরের ভাগ্যবরণ করতে হতে পারে। আমাদেরকে সেই পৃথিবীর মজলুম যে দেশগুলো আছে আজকে যেখানে যেখানে মুসলমানরা মার খায়, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়া সত্ত্বেও তাদের ভাগ্যবরণ করা লাগতে পারে। তাই আসুন আমরা এখনই জেগে উঠি। আমরা আমাদের ইমানি শক্তিতে বলিয়ান হয়ে এই দেশটাকে বাঁচাবার জন্য, এদেশে ইসলাম বাঁচাবার জন্য ছোটোখাটো সব কিছু ভুলে আমরা ঐক্যবদ্ধ হই। তাহলেই কেবল এই দেশটাকে বাঁচানো সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এক হওয়ার, ন্যাক হওয়ার বুঝ দান করুন, তৌফিক দান করুন। আমিন।